আসসালামু আলাইকুম, সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা। মহান মে দিবস চলছে, আজকে মে দিবসের দ্বিতীয় দিন। আমি গাজীপুর চৌরাস্তায় চাকরি করি। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরতলির সুইলপুর মৌলভী বাড়ি। তো এই যে এই মে দিবসের ছুটিতে বাড়িতে এসেছি। আজকে শুক্রবার, কিছু সময় পর গাজীপুর চৌরাস্তায় চলে যাব। তো যাওয়ার আগে আমার জন্মস্থান গোকর্ণ ঘাট, তিতাস একটি নদীর নাম। অদ্বৈতমল্ল বর্মন, যিনি একজন প্রসিদ্ধ ঔপন্যাসিক, তার বাড়ির পাশে তিতাস নদী বয়ে চলা। এই নদীর পার আমি আছি আজকে সূর্যাস্তের আগ মুহূর্তে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রসুলপুর ব্রিজ, সম্ভবত ক্যাপ্টেন জহিরুল নামে ওনার নামে ব্রিজটা হয়েছে। এই ব্রিজটার জন্য এই ব্রাহ্মণবাড়িয়ার শহরের সাথে এদিকে নবীনগর, বাঞ্ছারামপুর, নারায়ণগঞ্জ এবং এদিকে কুমিল্লা পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। আপনারা সময় পেলে দেশ বিদেশে যারা আছেন অবশ্যই তিতাসপাড়ে আসবেন। আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার তিতাসপাড়ে আমন্ত্রণ রইল। আমি এই মুহূর্তে আছি গোকর্ণ ঘাট, অত্যন্ত সুন্দর একটি জায়গা। এই যে তিতাস নদী আপনারা দেখতে পাচ্ছেন, এইটা ঘুরে দেখাও। এই তিতাস নদীর দিকে নবীনগর গেছে একসময়, এখানে এই লঞ্চ চলতো, এখন আর তেমনটা চলেই না। স্পিড বোটও নেই, নৌকা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গোদারাঘাটের নৌকা পারাপার, কেউ কেউ ব্রিজ দিয়ে পার হচ্ছে, আবার এই নৌকাটা দেখাও, নৌকা দিয়েও পার হচ্ছে সময় বাঁচানোর জন্য। এদিকে নদীটা কাউতলি হয়ে ব্রাহ্মণবাড়িয়া হয়ে এইদিকে এই কোথায় গেছে, এটা সিলেট নাকি সিলেট এবং মেঘনা নদীতে সংযুক্ত হয়েছে। আপনারা সময় পেলে আবারও বলছি অবশ্যই আসবেন। এই নদীতে আমি একসময় আমার কোহিনুর ফুলকোনা একজন ছিল, তার সাথে মাছ ধরেছি লঞ্চে। অনেক সময় নবীনগর গিয়েছি, শালগাঁও কালীসীমা উচ্চ কলেজ, স্কুল অ্যান্ড কলেজ আছে, এখানে আমার অনেক স্মৃতি আছে। যাই হোক, ব্রাহ্মণবাড়িয়া অদ্বৈতমল্ল বর্মন, কবি আল মাহমুদ সানাউল্লাহ হক এবং বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে প্রসিদ্ধ এই ব্রাহ্মণবাড়িয়া। আমি এই তিতাসপাড়ে ছেলে বলে আমি গৌরব বোধ করি। সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা রইল সন্ধ্যার আগ মুহূর্তে। আমি মোহাম্মদ শামীম মিয়া, গোকর্ণ ঘাট, ব্রাহ্মণবাড়িয়া শহরের ঠিক পশ্চিম পাশে এসে একটু দক্ষিণ দিকে। আপনারা অবশ্যই আসবেন। অদ্বৈতমল্ল বর্মন হিসেবে খ্যাত গোকর্ণ ঘাট আছি। সকলকে মন থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা দোয়া রইল। আসসালামু আলাইকুম।